শ্রীলঙ্কা অনেক ভালো ক্রিকেট খেলেছে, অনেক হতাশাজনক, এটা হজম করা কঠিন। বাংলাদেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনাথ টড। কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার ফোরে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাও আছে। এখানে অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা আফগানিস্তান ক্রিকেট ভক্তদেরকে অনেক হতাশ করেছি। এশিয়া কাপ থেকে বিদায়ের পর বাংলাদেশকে নিয়ে কেমন বিস্ফোরক মন্তব্য করলেন আফগানিস্তান কোচ। তো দর্শক, খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। এক ম্যাচেই ঝুলছিল 3 দলের সুপার ফোরের টিকিট। রোমাঞ্চকর লড়াইয়ের শেষ ম্যাচ আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে সুপার ফোরে গেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জয়ের সুবাদে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেটও। অন্যদিকে হেরে ছিটকে গেছে আফগানিস্তানরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশ প্রকাশ করেছেন আফগানিস্তান কোচ জনাথ টড। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অনেক হতাশাজনক, এটা হজম করা কঠিন। 177 রানের মতো ভালো জায়গায় ছিলাম আমরা, নবী আমাদের এখানে নিয়ে গেছে। তবে শ্রীলঙ্কান ব্যাটাররা অনেক ভালো খেলেছে, আমাদের বোলিং ফিল্ডিং ভালো হয়নি, অনেক হতাশাজনক। অনেক বড় আশা নিয়ে এখানে এসেছিলাম, ভালোভাবে কাজ করতে হবে আমাদের সামনের দিনে। এদিকে কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকেও। টড বলেন, পাওয়ার প্লেতে বোলিংটা ভালো হয়নি আমাদের, অনেক বেশি ভুল করেছিলাম আমরা। এমন জায়গায় ক্রিকেট ম্যাচ জিততে গেলে এইরকম করা যাবে না। পুরো কৃতিত্ব দিতে চাই বাংলাদেশকে, যারা সুপার পড়ে যাচ্ছে, সাথে শ্রীলঙ্কাও আছে। সামনে অনেক টি-20 ম্যাচ আছে আমাদের, ফেব্রুয়ারিতে বিশ্বকাপ আছে। কোচ ও প্লেয়ার মিলে আলোচনা করব কিভাবে এমন ভুল থেকে শুধরা যায়, যেন এইরকম ভুল আর কখনোই না হয়। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে আফগানিস্তানের পেসার নাবিলুল হক। লঙ্কানদের বিপক্ষে একজন পেসার কম ছিল কিনা এমন প্রশ্নের জবাবে কোচ বলেছেন, সম্ভবত হ্যাঁ, নাবিলকে আমরা মিস করেছি। সে ফিট থাকলে এখানে থাকতো, হয়তো একটা ভিন্ন দল তৈরি হতো। তবে এসব ব্যাপারে আমাদের ঠিক করতে হবে। দর্শক, গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান 177 রানের টার্গেট দেওয়ার পর বাংলাদেশের সমীকরণটা ছিল এমন, শ্রীলঙ্কা এই রান তাড়া করে জিততে হবে, নয়তো 101 রানের ভিতরে অল আউট হতে হতো। আবুধাবিতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছিল আফগানিস্তান ক্রিকেট দল। মাত্র 22 বলে দলের হয়ে সর্বোচ্চ 60 রান করেছে মোহাম্মদ নবী। জবাবে ঝড় তুলেছেন কুশল মেন্ডিসও। 52 বলে 74 রানের অপরাজিত ইনিংস যেন সবকিছু কেড়ে নিয়েছে, সেই সঙ্গে দলের জয় নিশ্চিত করেছে। 8 বল হাতে রেখেই 6 উইকেটে জয় পেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ নিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকে দলটি। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।